ইরে মাইরি, কি হচ্ছে এসব? মাটি তো দেখি একেবারে চাষের অযোগ্য হয়ে গেছে। মাটির সব রস কর শুকিয়ে একেবারে করকরা হয়ে গেছে। সব দোষ এই শালা সূর্য মামার। মাইরি, এই শালা তোর এত আলো কেন রে? কমা তোর আলো, কমা তোর তাপ কমা বলছি। আরে কি করছিস, কি করছিস কি বেটা শিয়াল? থাম বলছি, থাম, মারিস না। আমি কি ইচ্ছে করে রোদ দিচ্ছি নাকি? হ্যাঁ, এখন তো রোদের মৌসুম, রোদ তো আমাকে দিতেই হবে। না না, এত রোদ চাই না আমি। দেখ, তোর রোদের তাপে আমার জমি চুপসে একেবারে কাঠপোড়া হয়ে গেছে। যতক্ষণ রোদের তাপ কমাবি না ততক্ষণ আমি ঢিল দিতেই থাকবো। মাইরি বদমাইশ শিয়াল, আমার কাজে বাধা দিবি? তবে রে দাঁড়া, গরম কাকে বলে আজ তোকে বুঝিয়ে দিব। ওরে বাবা গো, ওরে মা গো, আমার শরীর জ্বলে গেল গো, জ্বলিয়া পুড়িয়া গেল গো আমার সারা অঙ্গ গো। ওরে বাবা রে, ও বউ গো, ও বউ গো, তোমার স্বামীর অঙ্গ জ্বলে একেবারে গলে গেল। কেমন মজা, আমাকে ঢিল মারার ফল ভোগ কর। না যাই, এবার ওদিকটাই তাপ দেই। মালিকের কড়া নির্দেশ আছে, এবার এই বনে কড়া করে তাপ দিতে হবে। বউ, আরো জোরে চাপো। মাইরি, আমার শরীর যে জ্বলে যাচ্ছে। উফ উফ। আরে চাপছি তো। আরে শালির বড় বোন রে, গায়ে তোর শক্তি নেই নাকি? হ্যাঁ, জোরে চাপ, জোরে। ওরে শালি তুলা বাইরে, চাপছি তো। আর কত জোরে দিব? হ্যাঁ ইরি মাইরি, তাহলে জল পড়ে না কেন? শরীর যায় জ্বলিয়া রে। আরে বউ, জোরে জোরে ঠেসে জল বের করো। জোরে চাপবো তাই তো, তারা চাপছি। ওরে ওরে, এত গরম কেন রে? আরে বউ থাম থাম। মাইরি, একদিকে সূর্যের তাপ, অন্যদিকে বউয়ের রাগের তাপ। ওরে মিসকে পালা। বাঘ মামা, এবার কি করা যায় বলো তো? এত রোদের তাপে তো আমাদের বনে জলের সংকট দেখা দিয়েছে, এদিকে আবার খরা হয়েছে, আমরা চাষ করবো কিভাবে? বাঘ মামা, কিছু একটা করো, তুমি আমাদের শেষ ভরসা। এখন তো রোপণের মৌসুম, এ সময় বীজ রোপণ করতে না পারলে পুরো বছর বউ বাচ্চা নিয়ে পেট শুকিয়ে কাটাতে হবে। মাইরি। হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। হঠাৎ কেন যে আমাদের বনে এত অনাবৃষ্টি দেখা দিল কে জানে। পাশের বনগুলো তো ঠিক হয়ে আছে, তবে এবার চাষের জন্য আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। চি 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 চি, কে রে এমন পচা পাত দিল? বাঘ মামা, এই যে এই মিসকে পেতেছে, ওর কাছ থেকেই শব্দ এসেছে। চি 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 চি, কি পচা গন্ধ রে, শালা মনে হয় পচা মাংস খেয়েছে। ইরি মাইরি, এই এই, একদম আমার নাম নিবি না। তুই কি দেখেছিস আমি পেদেছি? বাঘ মামা, এই বানর নিজে পেদে এখন অন্যের দোষ দিচ্ছে। আপনি এর বিচার করুন বাঘ মামা। না, আমার পাত তোর মতো এত সস্তা না, বুঝেছিস? যে যেখানে সেখানে পাত মারবো। সবাই শোনো, মিসকে পাত মেরেছে। পাত মেরেছে গো, মিসকে পাত মেরেছে। আহা, তোরা থাম তো। আজকাল চারদিক যা গরম পড়েছে, তাই হয়তো মিসকের পেটে একটু গরম পাতের উৎপাত হয়েছে। তোরা আর হাসিস না, বেচারা লজ্জা পাবে। একটুখানি পাত দিয়েছি বলে সবাই আমাকে নিয়ে এত হাসাহাসি করছে। তবে দেখ, এবার পাদের এমন বিস্ফোরণ ঘটাবো যে আমার পাদের জোরে তোদের সবার হাসি উড়ে যাবে। মাইরি। বাঘ মামা গো, বাঁচাও বাঁচাও, পাদের বিস্ফোরণে যে উড়ে গেলাম, বাঁচাও বাঁচাও। কেমন মজা, কেমন মজা, আমার পাদ নিয়ে সবাই আরো হাসবে। ওরে হারামি, তবে রে। যা, তোরা সবাই বেরিয়ে পড়। আমি ফোন করে জানিয়ে দিয়েছি, ভালো মানের মাটি এনে আমরা সবাই মিলে ওই মাটিতে চাষাবাদ করব। তারপর উৎপাদিত ফসল ভাগাভাগি করে নেব। বিপদের সময় সবাইকে একজোট হয়ে কাজ করতে হয়, তবেই তো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।
তুমি একদম ঠিক বলেছো বাঘ মামা, তবে মাপামাপিটা কিন্তু আমি করব। মাইরি, একেবারে ইকুয়াল ইকুয়াল সমান সমান ভাগ হবে। হয়েছে হয়েছে, থাক। তোর মতো বাটপার আবার করবে সমান সমান ভাগ? এই এই বানর, একদম আমাকে অপমান করে কথা বলবি না, মেরে না পিছনে একেবারে ঝালাপালা করে দিব। মাইরি, উচিত কথা বললে জলে, তাই না? জলে জলে। তোর কোন কোন জায়গায় জলে গো বন্ধু মিসকে শয়তান? ইরে মাইরি, কোন কোন জায়গায় জলে দেখবি? আয় দেখাচ্ছি, আয়। आय सियाए संगी जलाबाना कुटकुट आय तो रब डिम भाज मनन से मजदूर जमल 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 कुदी এই ছাগল, হুশ হুশ, সর সর, যা যা, সর, হুশ হুশ। ওরে বাবারে, গেল আমার সব বেরিয়ে গেল। ওরে আমারে কেউ বাঁচা রে, আমি ফাইসে গেছি, আমি ফাইসে গেছি রে মানকের চিপায়। হারাম দাদা একটা কাজও করতে পারে না। হেইও, আরো জোরে, হেইও, আরো জোরে, হেইও। ইরে মাইরি, ওরে পাদ রে, কি গন্ধ রে বাবা, পাদ দেখি ভোর ভোর করে বেরোচ্ছে। সব দোষ শালা এই মিসকের, একে ভ্যান চালাতে দেয় ভুল হয়েছে। আরো কতটা পথ বাকি আছে, এখন কি হবে? কেন পায়ে হেঁটে? এই এই একদম দাঁত কেলাবি না, একদম দাঁত ভেঙে দেব। এই তোরা হা করে দেখছিস কি? ভ্যান তোল। আরে ভ্যান তুলে কি হবে, ভ্যান তো ল্যাংড়া হয়ে গেছে। ওটাকে ফেলে দাও, ফেলে দাও। ফেলে দিলে মাটি কিসে আনবি? তোর মাথায় যত সব। ও কি যে গরম পড়েছে, আর টেকা যাচ্ছে নি। ও সূর্য মামা, একটু রোদের তাপ কমিয়ে দাও নি গো, আমাদের জীবন যে দুর্বিষহ হয়ে যাচ্ছে। এসব তোদের পাপের গরম, বিধাতা তোদেরকে পাপের শাস্তি দিচ্ছে। তোরা নির্বিচারে গাছ কেটে নিজেদের মতো ব্যবহার করছিস, কিন্তু গাছ লাগাচ্ছিস না। বেশি গাছ কাটার ফলে পরিবেশে অক্সিজেনের ঘাটতি হয়েছে, তাই তো অনাবৃষ্টি দেখা দিয়েছে। বেশ হয়েছে, তোদের শাস্তি প্রাপ্য, যাতে তোদের শিক্ষা হয়। না বাপু, আর পারছি না। মাইরি, পেটে কিছু দিতে হবে, নইলে মেশিন যে আর চলবেই না। ঠিক বলেছিস রে, আমারও একই অবস্থা। চল আশেপাশে খুঁজে দেখি কিছু পাই কিনা। আমারও তো হেভি জোরে পেটের ভিতর চোচো করছে। প্যাক 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 প্যাক। ওই দেখ, হাঁস প্যাক প্যাক প্যাক। আয় আয়, তই তই তই, আয় আয়, তোদের জন্য মাছ এনেছি। আয় আয়, তই তই তই। এই রে, কেলো করেছে। মাইরি, সবাই ডুব দে। এ কি, মনে হলো কোনো কিছু শব্দ পেল মনে হয়। ওরে বাবা রে, ওরে চোরের দল, আমার হাসির দিকে নজর দিয়েছিস? দাঁড়া, আজ তোদের সব কটার চোখ গুতি আমি কানা করে দিব। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। বাপরে, একটা হাঁস খেয়েছি, তাও হজম হয়ে গেল। মাইরি, এই সবাই দেখ দেখ, ওই দিক থেকে কেমন লাল লাল আলো জ্বলছে। কি আছে ওতে? চল তো চল তো দেখি। ইরি মাইরি, এত বড় গাজর! আমি তো কোনোদিনও এমন গাজর দেখিনি। বাপের জন্মে তো দূরে থাক, বউয়ের জন্মেও দেখিনি। আমার মনে হয় এটা কোনো জাদুই গাজর। এর ভিতরে গুপ্তধন আছে, গুপ্তধন। দাবরানি খেয়ে ভালোই উপকার হলো। বল, সোজা গুপ্তধনের কাছে পৌঁছে গেলাম। এবার চল, তাড়াতাড়ি এটাকে নিয়ে কেটে পড়ি। মাইরি, কে 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 হাসলো এভাবে? বাবা, কি ভয়ঙ্কর হাসি রে।
ওই দেখ দেখ হারিকেন কেমন অদৃশ্য হয়ে আসছে। ইরি মাইরি, সাথে আবার একটা লাঠিও। কে রে? কে ওখানে? আমার গাজরের আস্তানায় কে ঢুকেছে? ওরে বাবা রে, ইরি মাইরি, এটা তো বুড়ি, ধরতে পারলে কার মোটকে খাবে রে। ওরে বাবা, এই সবাই পালা পালা। অনেক দিন পর কোনো তরতাজা পশুর দেখা মিলল। আজ মজা করে খাবো, কিন্তু কাকে আগে খাবো? তোকে না তোকে, আরে না তোকে। ওরে বাবা বাবা, না না না, আমাকে খেও না। এই যে মিচকে খাও, ওর শরীরে অনেক পুষ্টি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধু মিচকের শরীরে অনেক ভিটামিন আছে, তুমি ওকে খাও। ওরে শালা, তোদের মনে এই ছিল? আসলে বিপদে পড়লে বন্ধু চেনা যায়। একটা খাবো, দুটো খাবো, তিনটে খাবো, চারটে খাবো, সব কটাকে খাবো। ইরি মাইরি, গেল রে গেল, জানটা বুঝি এবার গেল। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। আমায় সেজে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, বাজার থেকে আমি অনেক মিষ্টি নিয়েছি, উপহার কি কি পাবো হিসেব করেছি। লা 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 লা। বউ বউ, তোমার সাজগোজ হয়নি এখনো? এই তো হয়েছে হয়েছে, শুধু লিপস্টিকটা দিলে হয়ে যাবে। ইরে মাইরি, শিয়ালিনী মানেই মেকআপ সুন্দরী। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমরা এসে গেছো, আসো আসো। বউ, এই বউ, তোমরা কোথায়? কি হলো? বউ, ছোট বউ, তাড়াতাড়ি বাইরে এসো, আমার নতুন জামাই মেয়ে এসেছে। কি হয়েছে গো, এভাবে ডাকছো কেন? এই যে আমি এসে গেছি। ও গো স্বামী, আমি আগে এসেছি। চুপ করো তোমরা, আমার মেয়ে আর মেয়ে জামাই এসেছে। শোনো, আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের আদর যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। যদি কোনো ত্রুটি হয়েছে, তোমাদের দুজনকে চ্যাংদোলা করে বাড়ি থেকে বের করে দিব। আর হ্যাঁ, যে যত বেশি জামাইকে আদর যত্ন দিবে, তাকে আমি আমার সব সম্পত্তি লিখে দিব। শ্বশুর মশাই, বড় শাশুড়ি, ছোট শাশুড়ি, আমরা এসে গেছি। মাইরি, এ নাও বাবা জীবন, পানি খাও। আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। না না জামাই বাবাজি, তুমি শরবত খাও। আমি তোমার জন্য শরবত বানিয়ে এনেছি। নাও নাও, তুমি আমার শরবত খাও। হ্যাঁ হ্যাঁ, মা ঠিক কথা বলেছে। ওগো, তুমি শরবত খাও। এত রাস্তা আসতে তো আমার স্বামীটা একেবারে হাঁপিয়ে গেছে, আর উনি কিনা আমার স্বামীকে পানি দিচ্ছে। যত সব। ওগো, শরবত খাও। নাও নাও, কে নাও। বাবা জীবন, তুমি শরবত খেও নে, ওই শরবতে যে বিষ আছে গো, বিষ। ইরি মাইরি, কি বলছেন কি বড় শাশুড়ি মা? হ্যাঁ হ্যাঁ, ওই শরবতে আছে স্যাকারিন আর চিনি। স্যাকারিন খেলে তোমার পেট খারাপ হবে, আর চিনি খেলে তোমার ডায়াবেটিস হবে। তুমি খাবে ফ্রেশ পানি, ফ্রেশ পানি খেলে বডি হবে ফ্রেশ। এই খবরদার আমার জামাইকে তুই পানি খাওয়াবি নে। বাবাজি, নাও, তুমি শরবত খাও। ইরি মাইরি, থামুন থামুন, আপনারা থামুন। বিধি, তুমি বলে দাও আমি কোনটা খাবো। দিন দিন, আমি শরবত আর পানি একসাথেই খাবো। মাইরি, এই মুখ পুরি, এই তুই রান্না করে কি করছিস? হ্যাঁ, সর বলছি, সর। বন্ধা কোথাকার, আমার জামের জন্য আমি রান্না করব। সর। এই গোলাপি, এই বেশি কথা বলিস না। রান্না করতে পারে না, আবার রান্না করতে এসেছে নতুন জামাইয়ের জন্য। আমি রান্না করব। না না, আমি রান্না করব। আমার মেয়ের জামাই আমার হাতে রান্না খাবে। এই মুখ পুরি, এই সর সর সামন থেকে, আমি রান্না করব। এই কাকে মুখ পুরি বলছিস? হ্যাঁ, তুই মুখ পুরি, তোর 14 গোষ্ঠী মুখ পুরি। ইরি মাইরি, শাশুড়ি মা, আপনারা এসব কি শুরু করেছেন? বাবা জীবন,
আমি তোমার জন্য মজার মজার খাবার রান্না করতে গিয়েছিলাম, এই শয়তান কালনাগিনী টেনে এঁচড়ে আমাকে বাইরে বের করেছে। হে হারামজাদি, তোকে বলছি না আমি রান্না করব? আমার জামাইকে অনেক জাল দিয়ে কষিয়ে রান্না করে খাওয়াবো। এই নানির বেটিরা, এই চুপ করো, তোমরা চুপ করো, তোমাদের জামাই জাল খায়নি। এই বড় বউ, তুই বড়, জামাইয়ের জন্য রান্না কর গিয়ে। ছোট বউয়ের রান্নার হাত একদম ভালো না। ওগো, এই প্রথম তুমি আমার প্রশংসা করলে, থ্যাঙ্কু গো থ্যাঙ্কু। ইদি মাইরি, বড় শাশুড়ি, এত খাবার কি দরকার ছিল এত রান্না করার? বাবা, এ তো কিছুই নয়, আরো রান্না করে খাওয়াবো। এখন খাও বাবা, পেট ভরে খাও। খাবো মানে আজ পেট মন দুটোই ভরে খাবো মাইরি। এ কি গো, কি হয়েছে তোমার? গলায় খাবার লেগেছে? নানো পানি খাও। মাইরি, এটা খাবার নাকি বিষ? লবণে খাবার বিষে বিষাক্ত হয়ে গেছে মাইরি। এই শ্বশুরের বেটি, এই তোকে বলেছি না জামাইয়ের জন্য ভালো করে রান্না করতে? শালির বেটি শালি, তোর খাবার তুই খা। আমি আগেই বুঝেছিলাম সতীনের বেটি সতীন এমন কিছুই করবে। বাবা জীবন, আমি তোমার জন্য আলাদা করে রান্না করে রেখেছি, দাঁড়াও দাঁড়াও, এনে দিচ্ছি। হাউস কইরা করছি আমি একটা বিয়া, বউ আনতে গিয়ে দেখি দুইটা শাশুড়ি বইয়া। এখন দিনে রাতে দেখায় তাদের আসল চেহারা, শাশুড়ি নয়তো যেন আগুনের গোলা। একটি জামাই দাদাজি, হাতে এত ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? খুব তো দেখি ভালো আছো। ইরি মাইরি, রাখেন আপনার ভালো, বিয়ে করে যে জ্বালা যন্ত্রণায় পুড়ে যাচ্ছি। কি বলছো জামাই দাদা? তোমার তো দুইটা শাশুড়ি, তুমি থাকবে সুখ আর শান্তিতে। আমার কপালে তো শাশুড়ির আদরই নেই। বিয়ের আগেই শাশুড়ি আমার উপরে চলে গেছে। ইরি মাইরি, আপনার মতো এত সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। শাশুড়ি যে শাশুড়ি নয় গো, আগুনের গোলা। ওগো, তুমি এসেছো? তোমার হাতে এত ব্যাগ, কি এনেছো গো তুমি? বউ, একটু মার্কেট করলাম। বিয়ের পর শ্বশুর বাড়ির কাউকে তো কিছুই দেয়নি, তাই দুই শাশুড়ির জন্য শাড়ি আনলাম। ও মা, আমার গুলুমুলু স্বামীটা রে, কত ভালো গো তুমি। আমার জন্য কিছু আনুনি? আরে না না, মাথা খারাপ নাকি? টাকা কি আমার ভেসে আসে? কি কি বললি শ্বশুরের বেটা? আমার জন্য আনিসনি? দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, বউ বেরো না গো, বেরো না। এনেছি তো, আরে এনেছি তো, তোমার জন্য শাড়ি না এনে কি আমি পারি? সত্যি বলছো? দাও দাও। বড় শাশুড়ি, ছোট শাশুড়ি, তাড়াতাড়ি আসুন, আপনাদের জন্য আমি শাড়ি নিয়ে এসেছি। জামাই বাবাজি, আমরা এসে গেছি। এই নিন শাশুড়ি মায়েরা, আপনাদের শাড়ি। ও মা, এত সুন্দর শাড়ি। জামাই বাবাজি, শাড়িটা খুব পছন্দ হয়েছে। এই না হলো আমার জামাই। ও মা, আপার শাড়িটা কত সুন্দর। বাবা, এই শাড়িটা আমার একদম পছন্দ হয়নি, আমি আপার শাড়িটা নিব। এই আপা, শাড়িটা আমাকে দাও, দাও বলছি। সে কি গোলাপি, জামাই আমার জন্য এই শাড়িটা এনেছে, তুই চাচ্ছিস কেন? হ্যাঁ, তোর শাড়ি তুই নে, আমারটা আমি নিব। কেন রে কেন? তুই তো সৎ শাশুড়ি, তুই এত ভালো শাড়ি কেন নিবি? হ্যাঁ, শাড়িটা আমার প্রাপ্য, আমাকে দে বলছি দে। জামাই বাবাজি যেহেতু আমার জন্য শাড়ি এনেছে, তাই আমি নিবই নিব। তোর বাপের টাকা শাড়ি নাকি রে? হ্যাঁ, শালা ঘটক, ঘটকের মাথা ফাটাও শালা। এই থাম থাম থাম, আমাকে মারছিস কেন? কি হয়েছেটা কি তোর? ওরে বাবা, ওরে মা, থাম রে থাম। শালা ঘটক, মর মর। তোকে কে বলেছিল আমার বিয়ে দিতে? দিলি তো দিলি, দুই শাশুড়ির ঘাড়ে কেন দিলি? হ্যাঁ, শালা শাশুড়িরা জীবনটা আমার তেনা তেনা করে ফেলেছে। কি বলছিস কি? আরে শালার ভাই, পটি করতে গেলে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, শুয়েও শান্তি নেই, জীবনটা আমার জ্বলে পুড়ে ছারকার করে ফেলেছে। আরে নো টেনশন, ঘটক বানর যেখানে, নো গন্ডগোল সেখানে। একটা শ্বশুর বাড়িতে শান্তি নেই তো কি হয়েছে? আরো শ্বশুর বাড়ি বানিয়ে দিব, তোকে আমি আবার বিয়ে দেব। ইরে মাইরি, শালা ঘটক, আমাকে আবার বিয়ে দিবি? হারামজাদা, এবার তোকে আমার শাশুড়িদের সাথে বিয়ে দিব। দাঁড়া রে দাঁড়া। জামাই বাবাজি, চলো, তোমরা আজ আমার ঘরে ঘুমাবে, আমি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিয়েছি। চলো চলো। সে কি আপা, আমার জামাই মেয়ের প্রতি তো তোর দরদ একেবারে উতলে পড়ছে কেন? হ্যাঁ,
কি মনে করেছিস আমি বুঝি নে? আমার জামাই মেয়ে আমার রুমেই থাকবে। যা তুই এখান থেকে চলে যা। গোলাপি, আমার ঘরে এসি আছে, জামাই বাবাজির গরম লাগবে নে। আসো তো বাবা, আসো, তুমি আমার ঘরে আসো। না বাবাজি, তুমি যাবে নে, আসো, তুমি আমার ঘরে থাকবে। এই কাল নাগিনি, চার বলছি, জামাই বাবাজি আমার ঘরে থাকবে। হারামজাদি আমার জামাইকে তাবিজ করে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। কাল নাগিনীকে আমি ছাড়বো নে। এই বউ, এসব তুমি কি বলছো? কি বলছি কানে শুনতে পাচ্ছ নে? তোমার বড় বউ তো এই জীবনে তোমাকে বাচ্চা দিতে পারলো নে। এই হিংসে হারামজাদি আমার জামাইকে তাবিজ করে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। আমার সহজ সরল জামাইটা ওই কালনাগিনীর কথায় ওঠে আর বসে। আমার মেয়ের সংসারটা কখন জানি নষ্ট হয়ে যায়। আরে বউ, তুমি তো ঠিক কথাই বলেছো। ওই বন্ধাকে তো আমি এই বাড়িতে আর জায়গা দেব না। কালকেই ওকে বাড়ি থেকে বের করে দেব। এই শ্বশুরের বেটি, যা, এই বাড়ি থেকে তুই বের হয়ে যা। আমাকে তো একটা বাচ্চা দিতে পারিসনি, এখন আমার মেয়ের সংসার ভাঙছিস। কাল নাগিনী কোথাকার! ইরি মাইরি, শ্বশুর আব্বা, আপনি বড় শাশুড়ি মাকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওই কালনাগিনীকে ছাড়ো। তোমরা জানো নে ওই কালনাগিনী কত শয়তান। জমি জমার লোভে তোমাকে তাবিজ করে হাতের মুঠোয় নিয়েছে। হ্যাঁ, মা একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ শ্বশুর বেটা, চার বলছি, চার। ইরে মাইরি, চুপ করো তোমরা, চুপ করো, সবাই চুপ করো। কাকে তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ? বড় শাশুড়ি মা তো একজন অবহেলিতা প্রাণী। তার সন্তান নেই বলে তোমরা তাকে কেউ ভালোবাসো না, সম্মানও করো না। তাই আমি বড় শাশুড়ি মাকে বেশি ভালোবাসি, তার কথা শুনি, যেন তিনি সন্তানের ভালোবাসাটা উপভোগ করতে পারে। এই বাড়ির সম্পত্তি দিয়ে আমি কি করব, যেখানে আমার কোনো মূল্য নেই? আমার কিছু চাইনি, তোমরা ভালো থাকলে আমি খুশি। আমি চলে গেলে যদি তোমরা খুশি হও তবে আমি তাই করছি। আমি থাকবো না আর এখানে, আমি চলে যাব। আপা, তুমি যেও নি, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও আমাদের। হ্যাঁ বড় মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি তোমাকে কখনো নিজের মায়ের মতো দেখিনি, অথচ তুমি আমাকে কত আদর যত্ন করো। বড় বউ, তুমি যেও না, তুমি ক্ষমা করে দাও আমাকে। বড় বউ, ক্ষমা করে দাও। বড় শাশুড়ি, আমরা তোমাকে নেই ছাড়ুঙ্গি। মাইরি,